নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবারও এসএলএসটি শিক্ষা বিজ্ঞানের একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম। আর এই প্র্যাকটিস সেটের মধ্যে যে সমস্ত উত্তর দেওয়া আছে সেই সমস্ত উত্তরের মধ্যে দু একটা উত্তর হয়তো ভুল থাকতে পারে, তো সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের, মদনমোহন তোর্কালঙ্কারের লেখা শিশু শিক্ষা গ্রন্থের পরিপূরক হিসাবে বিদ্যাসাগরের কোন বইটি প্রকাশিত হয়? বোধোদয় 1851 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বিবেকানন্দ কোন তিনটির সুসমন্বয়ের কথা বলেন? জ্ঞান, অস্তিত্ব এবং প্রেম। বেদান্তবাদী হিসাবে তিনি কোন মতটি প্রতিষ্ঠা করেছেন? মানে এখানে হচ্ছে স্বামী বিবেকানন্দের কথা বলেছেন যে বেদান্তবাদী হিসাবে তিনি কোন মতটি প্রতিষ্ঠা করেছেন। সকলকে ভালোবাসা, সকলকে ভালোবাসার কথা বলেছেন। রবীন্দ্রনাথের মতে প্রকৃত স্বাধীনতা হলো অন্তর্গত। গান্ধীজি কোথায় সেবাগ্রাম আশ্রম স্থাপন করেন? গান্ধীজি সবরমতী নদীর তীরে সেবাগ্রাম আশ্রম স্থাপন করেন। গান্ধীজির মতে ঈশ্বর লাভের উপায় হল সমাজ সেবা। রুশোর মতে সভ্য মানুষ দাসত্বের মধ্যে জন্মায়, বড় হয় এবং মারা যায়। রুশোর নেতিবাচক শিক্ষা কি? রুশো প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটাকে বলেছেন ইতিবাচক শিক্ষা, ঠিক আছে, কিন্তু রুশোর বিরোধী ছিল, তিনি নেতিবাচক শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন। তো রুশোর মতে নেতিবাচক শিক্ষা হচ্ছে প্রচলিত ধারার বাইরে এক অন্য ধরনের শিক্ষা। ডিউয়ের মতে শিক্ষাক্ষেত্রে গণতন্ত্রের অর্থ কী? সমসুযোগ। বিজ্ঞান, ধর্ম ও ঈশ্বর বিষয়ক ফ্রয়েবেলের মতামত আর কোন দার্শনিকের সঙ্গে সদৃশ্য? তো বিজ্ঞান, ধর্ম ও ঈশ্বর বিষয়ক ফ্রয়েবেলের মতামত পেস্তালাৎসির সঙ্গে সদৃশ্য। এটা হবে পেস্তালাৎসির সঙ্গে সাদৃশ্য। গাইডেন্স কথাটির সাধারণ অর্থ হলো সাহায্য বা সহায়তা। এডুকেশনাল গাইডেন্স এর পরিসর বা স্কোপ কোনটি নয়? ব্যক্তিগত সমস্যা। নন ডাইরেক্টিভ কাউন্সেলিং অপর কী নামে পরিচিত? নন ডাইরেক্টিভ কাউন্সেলিং অপর কী নামে পরিচিত? ব্যক্তিকেন্দ্রিক নামে পরিচিত। ইউজিসি পরিচালিত প্রজেক্ট কোনটি? ডিটিএইচ। কোন ক্ষেত্রে বেতার মাধ্যম ভীষণভাবে সাফল্য লাভ করেছে? কৃষিক্ষেত্রে বেতার মাধ্যম ভীষণভাবে সাফল্য লাভ করেছে। অপসংহতিমূলক আচরণ কোনটি? অসামাজিক আচরণ হচ্ছে অপসংহতিমূলক আচরণ। জাতীয় মানসিক স্বাস্থ্য আইন পাস হয়েছিল 1946 সালে। নিম্নলিখিত কোনটি ভালো অভিযোজনের শর্ত নয়?
জটিল মানসিক অবস্থা। ফোবিয়া হলো যুক্তিহীন ও অনাবশ্যক ভয়। ইন্ট্রোজেকশন হলো আক্রমণকারীর সঙ্গে একীভবন। নেতিবাচকতা হলো একটি কৌশল যার দ্বারা একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করে। বিদ্যালয় ও বাড়ি থেকে পলায়ন নির্দেশ করে অপরাধপরায়ণতা। ফ্রয়েড জীবন প্রকৃতির মূলে যে অন্তর্নিহিত শক্তির কথা বলেছেন তা হল লিবিডো। চারটি স্কেলের মধ্যে কোন স্কেলটি বেশি নির্ভরযোগ্য? এখানে দেওয়া আছে নমিনাল, ইন্টারভ্যাল, এটা অর্ডিনাল হচ্ছে, যেটা অর্ডিনাল হবে, ঠিক আছে, অর্ডিনাল, রেশিও, মানে যে বইটা থেকে এটা কপি করেছি তো সেখানে এটা লেখা আছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেওয়া আছে নমিনাল, ইন্টারভ্যাল, অর্ডিনাল আর রেশিও। তো চারটি স্কেলের মধ্যে বেশি নির্ভরযোগ্য হচ্ছে তোমার ইন্টারভ্যাল স্কেল। নির্ভরযোগ্য হচ্ছে ইন্টারভ্যাল স্কেল বা আনুপাতিক স্কেল। শিক্ষাবিজ্ঞানে আমরা সবথেকে বেশি কোন স্কেলটি ব্যবহার করি? তো শিক্ষাবিজ্ঞানে বেশি স্কেলটি যেটি ব্যবহার করা হয় সেটা হলো ইন্টারভ্যাল স্কেল। লং স্কেল স্ট্যান্ডার্ডাইজড টেস্টিং এর ইতিহাসে কোন সময়ের? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বুনিয়াদী শিক্ষার দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেবাগ্রামে। সার্জেন্ট পরিকল্পনায় স্যান্ডউইচ সিস্টেম বলা হয় আংশিক সময়ের দিবা ক্লাসকে। প্রজ্ঞা নির্মিতিবাদ নিচের কোন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত? সুসংহত পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। প্রেম, সহানুভূতি এবং দুঃখ ভাগ করে নেওয়ার অনুভূতি তৈরি হয় আন্তঃগোষ্ঠীর মাধ্যমে। কোন দর্শনের সঙ্গে মার্ক্সবাদী দর্শনের কিছুটা সাদৃশ্য রয়েছে? তো মার্ক্সবাদী দর্শনের সঙ্গে কিছুটা সাদৃশ্য রয়েছে প্র্যাগম্যাটিজমের। প্র্যাগম্যাটিজম অনুযায়ী শিক্ষক হবেন তদারক। এখানে অপশানগুলো হচ্ছে চিহ্নটা ভুল দেওয়া আছে, তার জন্য আমি একটু ক্ষমা চাইছি, ঠিক আছে। তো এটা কোনো ব্যাপার নয়। পরের প্রশ্ন, ভাববাদীদের মতে ভাগ্য কি? ভাববাদীদের মতে ভাগ্য হলো শাশ্বত সত্যের বহিঃপ্রকাশ। একজন শিক্ষক শ্রেণীকক্ষে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে জবা ফুল দিয়ে ফুলের বিভিন্ন অংশ ভাগ করতে বললেন। তিনি কোন দর্শনভিত্তিক পাঠদান করেন? তিনি হচ্ছেন প্রয়োগবাদী। শিক্ষাই জীবন, জীবনই শিক্ষা উক্তিটি কে করেন? তো এই উক্তিটি করেন হচ্ছে ডিউ। মেটাফিজিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যারিস্টটল। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশুকেন্দ্রিক নীতিকে গ্রহণ করেন বৌদ্ধ দর্শন। ভারতীয় দর্শনে জ্ঞান পদটির পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় তা হল বুদ্ধি। ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। ভাববাদ নিচের
ভাববাদ নিচের, এইটা প্রশ্নটা মিস্টেক আছে, ভাববাদ নিচের কোন ধরনের জ্ঞান বিশ্বাস করে আর কি, ঠিক আছে, কোন ধরনের জ্ঞান বিশ্বাস করেন, তো এটা হবে অবরোহী। ভাইগটস্কির মতে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি? বয়স্কদের নির্দেশনার অধীনে শিশুর প্রকৃত এবং সম্ভাব্য বিকাশের স্তররূপে সংজ্ঞায়িত করা। বয়স্কদের নির্দেশনার অধীনে শিশুর প্রকৃত এবং সম্ভাব্য বিকাশের স্তররূপে সংজ্ঞায়িত করা। সঠিক যুগলটি নির্বাচন করুন। পিঁয়াজের বিকাশমূলক মডেল। নিম্নলিখিত কোনটির উপর ভিত্তি করে লিনিয়ার প্রোগ্রাম গড়ে উঠেছে? তাৎক্ষণিক পুনঃশাস্তি প্রদানের উপর ভিত্তি করে লিনিয়ার প্রোগ্রাম গড়ে উঠেছে। শিখনের দ্বিতীয় স্তরটি হল ধারণ বা সংরক্ষণ। মনোযোগের একটি আভ্যন্তরীণ উদ্দীপক হল মেজাজ। মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন থ্রাস্টন। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন কোহলার। মনোবিজ্ঞানকে বৈজ্ঞানিক বিষয় হিসাবে এটা হবে মনোবিজ্ঞান হবে আর কি, এটাও একটু মিস্টেক হয়েছে। মনোবিজ্ঞানে বৈজ্ঞানিক বিষয় হিসাবে কাকে সংজ্ঞায়িত করা হয়? মন এবং আচরণকে। ফ্ল্যাপার বয়সের কোন স্তরে দেখা যায়? ফ্ল্যাপার বয়সের কৈশোরকালে দেখা যায়। ফ্রয়েডের মতে শিশুর নৈতিক বিকাশ শুরু হয় 3 থেকে 6 বছর বয়সে। প্রত্যাশামূলক নীতিবোধ দেখা যায় কনভেনশনাল স্টেজে। এরিকসনের মতানুসারে ব্যক্তিত্ব গঠনের প্রধানতম উৎস হল বাহ্যিক ও অন্তর্দ্বন্দ্ব। ইন্টেলিজেন্স ইজ দ্য ক্যাপাসিটি টু লার্ন অর প্রফিট বাই এক্সপিরিয়েন্স বলেছেন ইন্টেলিজেন্স ইজ দ্য ক্যাপাসিটি টু লার্ন অর প্রফিট বাই এক্সপিরিয়েন্স বলেছেন ডিয়ারবর্ন। ইকিউ এর সূত্রটি হলো, এখানে দেওয়া নেই, তো ইকিউ এর সূত্র হচ্ছে ইকিউ এর সূত্রটি হলো EA বাই CA ইন্টু 100। Educational sociology is study of the interaction of the individual and his cultural environment। উক্তিটি করেছেন অটো ওয়ে, OTTOWAY। শিক্ষায় সমাজবিজ্ঞানের নীতির প্রয়োগকে বলা হয় শিক্ষার সমাজবিজ্ঞান। স্কুল সামাজিক প্রতিষ্ঠান কারণ তারা
একটি সমাজ দ্বারা প্রতিষ্ঠিত। যে দলে একজনের আমরা অনুভূতি আছে তাকে বলে প্রাথমিক গ্রুপ। একটি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। মানব সমাজ পশু সমাজ থেকে পৃথক কারণটা হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।